মোদিকেয়ার ৩০তম বছরে পদার্পণ করল ২১শে আগস্ট শুক্রবার দুপুর ১২টায় কলকাতার মহাজাতি সদন প্রেক্ষাগৃহে ভারতবর্ষের সর্বপ্রাচীন ডাইরেক্ট সেলিং কোম্পানি ১৯৯৬ সাল থেকে যার পথচলা শুরু। মোদিকেয়ারের একটি সংবর্ধনা সভা অনুষ্ঠিত হল, যার পরিচালনায় ছিল টিম রাজা সাহা অ্যান্ড সোমা সাহা। এই অনুষ্ঠানটি বিশেষ যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে, যারা এই ডাইরেক্ট সেলিং ব্যবসার যে পণ্য প্রায় ৭০০ থেকে ৮০০ প্রোডাক্ট মোদিকেয়ারের, সেই পণ্যের বিপণনের মাধ্যমে যারা ধাপে 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 তাদের ক্যারিয়ারের লক্ষ্যে সফল হচ্ছে, প্রত্যেককে সম্মানিত করা হয়েছে। শম্পা দাস, সম্পাদক, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪.com, নগর টিভি, ভারত, কলকাতা ব্যুরো। আগামী দিনেও আমরা এই স্টেজটা পাবো, স্টেজে আমার নাম থাকবে, আমিও অংশগ্রহণ করবো এই জায়গায়। করে দেখিয়েছে আমাদের মোদিকেয়ারের মিলিনিয়ার। প্রত্যেকে আমি জানি প্রত্যেকের শব্দ রয়েছে মিলিনিয়ার ক্লাবে আসার জন্য। জীবনে কোনো কথাই আসুক সেটা বাধা মনে করবো না, এগিয়ে যাব। বছরে আমরা একটা দিনই পাই, ২১শে আগস্ট, আগাজ আজাদি কা। এই মত I'm a motherfucking millionaire. Fancy cars, look like a shade. Chocolate cars, little suits, and they pay. See, I'm a motherfucking millionaire. Thank you, thank you. শুধু আপনাকে একটা ডিসিশনের স্বাধীনতার মাস আর সাবির মোদি ডাক দিয়েছে ঘর ঘর আজাদি। আমরা প্রত্যেকেই এই আজাদির মাসে শপথ নেই, আমরা প্রত্যেকেই মোদিকেয়ার থেকে জীবনের আজাদি হব। থ্যাংক ইউ, ধন্যবাদ। গুড মোদিকেয়ার মর্নিং ফ্রেন্ডস, এটা হচ্ছে আজাদির মাস, আমরা প্রত্যেকেই জানি। তাই আমাদের সাবির মোদি স্যারের একটাই কথা, ঘর ঘর আজাদি। তাই আমরা এখান থেকে হলে যত মানুষ আছে প্রত্যেকে এখান থেকে আমরা तो एक ही चीज़ बोलूँगी, मोदी केयर ना कोई कंपनी तो है, पर मोदी केयर सिर्फ एक कंपनी नहीं है। मैं अगर बोलूँगी मोदी केयर इज़ अ मूवमेंट, वो एक ऐसा मूवमेंट है जो आम जनता, जो नॉर्मल जो जनता है ना, वो कंटिन्यूअसली उसी मूवमेंट में एक के बढ़कर एक सक्सेसफुल एक्टिविटीज़ कर रहे हैं। और इसके कारण मोदी केयर का सिर्फ एक ही नाम है, वो है आज़ादी। आज़ादी, देखिए पैसा सब कुछ नहीं है, नौकरी मैं कर रही हूँ, नौकरी इज नॉट एवरीथिंग। ये लोग मोदी केयर के डिस्ट्रीब्यूटर है, ये लोग बिजनेस कर रहे हैं, यही सब कुछ नहीं है। पर सबसे पहला डायरेक्ट सेलिंग कंपनी है और ये हमारा जो एमडी है, हम कहते हैं इनको लिविंग गॉड, क्योंकि इतने लाखों लोगों की रोजगार की उन्होंने जगह दिए हैं। तो उनकी जो मिशन है घर घर आजादी, उसको फॉलो करते हुए हम लोगों को ये आगाज आजादी का प्रोग्राम है। और आज वेस्ट बंगाल का काफी सारा डिस्ट्रिक्ट से काफी लोग आए हैं, आप लोग देख पा रहे हैं। और खास करके ज्यादा से ज्यादा लोग आए हाउसवाइफ, और जिनको सिर्फ पार्ट टाइम नहीं है, अपने हस्बैंड को, अपने बच्चे को, अपने फैमिली को सपोर्ट करने के लिए उन लोगों को मोदी केयर एक रोजगार की जो जरिया जिसको कहते हैं वो बना। और आज उनका ही फेलिसिटेशन, उनके काम करने के लिए उनको जो प्राइज दिया जाता है, रिकॉग्नाइज किया जाता है, जो बहुत ही इंपॉर्टेंट है आज के लाइफ में सबके लिए। तो उसी प्रोग्राम में आगाज आजादी का हम लोग बहुत खुश है, इतने लोग आए हैं, हाउसफुल लोग हैं, और बहुत हम लोग बहुत ही सेलिब्रेट कर रहे हैं, एंजॉय कर रहे हैं। क्या रिवार्ड दिया गया, कितने लोगों को फेलिसिटेट किया? सर इधर तो टाइट রাজা শাহরানের প্রোগ্রাম হলো, এবং এই বিজনেসটাতে সবচেয়ে বড় কথা যাদের ওয়াই ক্লিয়ার আছে, যারা জানে যে আমরা জীবন থেকে কি চাই, আমাদের কি স্বপ্ন আছে। 30 বছর আগে
ডক্টর সমীর কুমার মোদি এই বিজনেসটা ওই জন্যই এনেছিল যে আম জনতার প্রচুর স্বপ্ন আছে, এই স্বপ্ন কিন্তু সব জায়গা থেকে পুরো হতে পারে না। কোথাও প্রচুর টাকা ইনভেস্ট করতে হয়, প্রচুর সময় ইনভেস্ট করতে হয়, পার্ট টাইম করা যায় না। সেই জায়গাটা থেকে কিন্তু ডক্টর সমীর কুমার মোদি আজকে এই বিজনেসটাকে নিয়ে আসে, যেখানে সাধারণ মানুষ যারা অল্প সময় দিতে পারে শুরুতে, যাদের কাছে অনেক টাকা লাগানোর মতন ক্ষমতা নেই, এই বিজনেসটা কিন্তু তাদের জন্য। সেই বিজনেস থেকে এরা অনেক সাকসেসফুল, তাদের স্বপ্ন পুরো করতে পারে। आज के डेट में एमएलएम मार्केटिंग में बहुत कम लोग हैं जो नए तरीके से जुड़ना चाहते हैं, जो पुराने लोग वही घूम करके एक कंपनी छोड़ दूसरी कंपनी में जाते हैं। तो नए लोगों के लिए क्या कुछ कहना चाहिए कि मल्टी लेवल मार्केटिंग किस तरह से अपॉर्चुनिटी है काम करने का और पैसा कमाने का, खासकर जो टाइम का फ्रीडम होता है। একটা প্ল্যাটফর্ম, এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো বিচার হয় না, কার কত টাকা আছে, কোন ফ্যামিলি থেকে আছে, এটা বিচার করে না। এখানে কারোর মধ্যে যদি সে স্বপ্ন থাকে এবং এই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমাদের যা সিস্টেম রয়েছে, সমীর মোদি স্যারের সিস্টেম এবং আমাদের আপলাইন সিস্টেম, এই সিস্টেম যদি কেউ ফলো করে এবং সিস্টেম মতো যদি চলে, তারা কিন্তু জীবন পরিবর্তন করতে পারে এবং একটা দারুণ ফিউচার এখানে অপেক্ষা করছে। আমি 10 বছর ধরে আছি মোদি কেয়ারে। হ্যাঁ, অসাধারণ রেসপন্স, কারণ 10 বছর আমার অ্যাচিভমেন্ট যদি বলেন। শুধু তাই না, এই প্রোগ্রামটা আমাদের বিগত 5 বছর ধরে চলছে এবং আশা করে থাকি, আমাদের প্রচুর প্রোগ্রাম হয় এবং স্পেশালি এই প্রোগ্রামটার জন্য আশা করে থাকি আমরা কবে হবে। এবং এই প্রোগ্রাম থেকে আমরা প্রচুর মেসেজ নেই এবং সিনিয়রদের কাছ থেকে এবং কোম্পানির কাছ থেকে প্রচুর মেসেজ নেই, এবং মেসেজটা আমাদের আগামী দিনে আরও বেশি পথ চলতে সহযোগিতা করে। আমার নিজের জীবনের কথা যদি বলি, আমি 10 বছর মোদি কেয়ারে আছি। আমি শূন্য পকেটে শুরু করেছিলাম। আজকে আমি শুধু না, আমি কটা বাড়ি করেছি, কটা গাড়ি করেছি, বড় কথা না, আমার এন্টার টিমের প্রচুর মানুষ ফরেন গেছে, অনেক মানুষ লক্ষাধিক টাকা রোজগার করছে এবং টিমের মধ্যে 8 থেকে 10 জন গাড়ি নিয়ে শুধু আমার টিমের। আর রাজা শাহ এন্টার টিম যদি বলেন, গোটা টিমের গাড়ি এই মুহূর্তে 70 থেকে 80টা, প্রায় 400 থেকে 500 মানুষ রাজা শাহ টিমের মানুষ বিদেশ সফর করেছে। মাস মোদি কেয়ারটা করছি, তো এনারা সব আমার টিম মেম্বার এবং নেক্সট মাসে ওর একটা অ্যাচিভমেন্ট হচ্ছে, উনি আমার টিম মেম্বার। এদেরও প্রত্যেকেরই কিছু না কিছু অ্যাচিভমেন্ট হচ্ছে আস্তে আস্তে। তো অ্যাকচুয়ালি মোদি কেয়ারটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানে আমাদের মতন সাধারণ ঘরের মহিলারা নিজেদের আইডেন্টিটিটা করতে পারে আর কি। এখান থেকে ফিনান্সিয়াল আজাদি যেমন আছে আমাদের, মানে আমরা তো হাউসওয়াইফ, তো বাড়িতে আমাদের হাত খরচ চালানোর মতো সেই স্বামীর কাছে হাত পাততে হয়। তো এখানে যেহেতু আমি নিজে কাজ করছি, আমার একটা ছোট্ট টিমও আছে, তো এখান দিয়ে কিন্তু আমি আমার হাত খরচের বা আমার সন্তানকে কিছু দেখভাল করার জন্য বা তার পড়াশোনার কিছু খরচ দিতে পারছি। কোনো জায়গায় কোনো নিমন্ত্রণ থাকলে সেখানেই খরচগুলো করতে পারছি। এগুলো হয় এখানে আমাদের, এখান থেকে আমরা অনেক এডুকেশন পাই। তো আমাদের এখানে যেটুকু ফার্স্ট ক্লাস আমাদের যা আলোচনা হয় সেগুলো আমার পুরোটাই ভালো লাগে, কারণ এখানে আমাদের এইটা একটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা আমাদের মতন হাউসওয়াইফরা একটা আমাদের নিজস্ব আইডেন্টিফিকেশন করতে পারি। আর এখানে আমাদের একটা মোদি কেয়ারের ইভেন্ট ছিল। এখান থেকে কি স্বপ্ন নিয়ে যাবেন বাড়ি? স্বপ্ন বলতে দেখুন, অলরেডি আমি এখান থেকে কিছু অ্যাচিভ করে ফেলেছি। এখন নেক্সট আমি আমার মিলিনিয়ার বাকি আছে, ওটার জন্যই ভাবছি। কারণ এখানে সবথেকে বড় জিনিস হচ্ছে যে ফিনান্সিয়াল আজাদিটা পাওয়া যায়। আর এই যে আমরা যে মহিলা, আমাদের একটা ফিনান্সিয়াল ফ্রিডম বা আমাদের নিজেদের একটা পরিচয়পত্র তৈরি হয়। সব থেকে আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে যে আমরা সাধারণত কারোর বউ, কারোর ওয়াইফ, একবারে সবাই আমরা এখানে এসে গর্বিত। আর আমাদের একদম আমরা সবাই গর্বিত।